আপত্তি নাই তো? এই যে খালি হাতটা খালি ভিডিও করে এটা দেখে রাখবো, এটা কতটুকু বড় এটা দেখে রাখছি, ওষুধ দেওয়ার পরে কতটুকু কম। আমি ওষুধ দিব হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ফর্মুলা। এখানে একটা টিউমার হয়েছে, এটা 6 মাস বয়স, তাই তো? বয়স 6 মাস, কিন্তু আমি অন্যান্য সমস্ত সিমটম মিলাইয়ে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ফর্মুলায় চিকিৎসা দিব। মনে একটা কষ্ট আছে, ঠিক আছে, কারণ যেটা, আর এটা হয়েছে 6 মাস, কিন্তু একটা কষ্ট আছে 3 বছর আগে, তাই না? তো এটা আমি দেখতেছি কজেশন কোনো নাই, কোনো কারণ নাই, কোনো ধাক্কা লাগে নাই, কোনো আঘাত লাগে নাই, কিচ্ছু হয় নাই, কিন্তু এমনি এমনি হঠাৎ করে একটা টিউমার হয়েছে, তাই তো? ঠিক বলছি তো? মুখে কথা বললেই হবে। আর কোনো ব্যথা নাই, এটা 6 মাস বয়স, তাই তো? ছোটবেলায় টাইফয়েড হয়েছিল, তাই না? আর ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের স্ট্রোক করছে, আর বাবার স্ট্রোক করছে, আর মায়ের হলো পেটে একটা ব্যথা আছে, কিন্তু ব্যথাটা তুমি বলতে পারো না কি ব্যথা। তো আমি অ্যাবডোমেন প্রবলেম লিখছি, হিট কোল্ড রিলেশনে চিলি পেশেন্ট, পিপাসা কম, ইও কম, ঘামও কম, ক্ষুধা নর্মাল, স্লিপ মোটামুটি ছোটবেলা থেকে ঘুমের সমস্যা, তাই না? ছোটবেলা থেকে দেরিতে ঘুম আসে, তাই না? পাতলা ঘুম, খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, আর স্টুল রেগুলার হয়, ক্লিয়ারই হয়। আর ছোটবেলা থেকে গোসল করো, কিন্তু শীতকালে মাঝে মাঝে মিস হয়, ঠিক বলছি তো? ঠিক বলছি না? মিস হয়। আর ড্রিম, স্বপ্ন দেখা, তোমার যে হাজব্যান্ড ওয়াইফ একটা রিলেশন, এরকম একটা স্বপ্ন তুমি দেখো। আর মানে এইটা ন্যাচারাল আর্টসটা একটু বেশি। আর ফেয়ারের ভিতরে অ্যাক্সিডেন্টের একটু ভয় লাগে, আর অন্ধকারে একটু ভয় লাগে, তাই না? ভয়ের ভিতরে অন্ধকারে ভয়। আর সাওয়ার টকটা পছন্দ, মিট পছন্দ, মাংস পছন্দ, লবণ তেমন খাওয়া পড়ে না, দুধও পছন্দ, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া পড়ে। যেহেতু তুমি ড্রাইভিং করো, সাইকেলে ড্রাইভিং করো, গাড়িতে, এই জন্য তোমার কষ্ট হয়, এই জন্য তুমি এগুলো খাও। আর অ্যাঙ্গুইশ আছে, তো অ্যাঙ্গুইশে মনে কষ্ট, যেটা ওয়াইফ মনে কষ্ট দিয়ে চলে গেছে, এটা একটা কষ্ট আছে তার। ইন্ডিগনেশন আছে, তো মানে রাগ অত বেশি না, মানে কমই, তাই তো? রাগ কম, অত বেশি না। তো আমি এই ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, কোনো সমস্যা নাই, সবসময় ঠান্ডা থাকে না। আর এসএসডিতে আছে ওইটা অ্যাসিড দিয়ে, তুমি অয়েন্টমেন্ট দিয়ে তোমার ওটা পড়াই ফেলছিলে অ্যাসিড দিয়ে, তাই না? একটা সাপ্রেশন হয়েছিল কত বছর আগে স্কিন ডিজিজটা হয়েছিল? কয় বছর বয়সে তখন মনে পড়ে আনুমানিক? এখান থেকে কত বছর হবে আনুমানিক? আনুমানিক তো 15 বছর হবে, যখন আমার শারীরিক পরিবর্তন দেখা যায় তখন। হ্যাঁ, ছোটবেলায়, মানে 15 বছর বয়সে। তো আমি এই কজেশন, লোকেশন, সেন্সেশন, মোডালিটিস বা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ফর্মুলায় আমি এসটাপি 1 2 3 4 দিলাম, 1 মাসের ওষুধ দিয়ে দিলাম, দেখা যাক কতটুকু ইমপ্রুভ করতে পারি এটার জন্যই। যদিও এটা টিউমার, কিন্তু আমি টিউমারের দিকে তাকাই নাই, আমি অ্যাজ এ ম্যান রাজুর দিকে তাকাইছি, হোল বডি তার সব কিছু শুনে তাকে আমি ওষুধ দিলাম, এটাকে যে ফর্মুলা অনুযায়ী। তো আমি তো ওই ওষুধের দিকে রোগ নিয়ে পড়ে থাকলে হবে না, রোগ নিয়ে পড়ে থাকলে আমি আমার ব্যক্তি দেখতে হবে, ব্যক্তি তার কী কী সমস্যা, তার ক্ষুধা, তার পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছা, হ্যাঁ, তার মানসিক অবস্থা, হ্যাঁ, তার ঘুম কেমন, প্রস্রাব কেমন, পায়খানা কেমন, সব কিছু নিয়েই আমি যেটা পাইলাম সেটা হলো আমি তাকে স্টাফি দিলাম। কেন দিলাম? তার একটা ইন্ডিগনেশন আছে, সবচাইতে বড়, মনে একটা কষ্ট আছে, এটার উপরে ভিত্তি করেই আমি ওষুধটা দিলাম, এবং সে এদিক দিয়ে খুবই ভালো থাকবে। আর ন্যাচারাল আর্টসটা বেশি আছে, এবং তার আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো পছন্দ, আর মনে কষ্ট, এই সব কিছু মিলিয়ে আমি তাকে স্টাফিসিগেরিয়া দিলাম 1 2 3 4। দেখা যাক ইনশাল্লাহ, যদি এটাকে আমি কমাইতে পারি স্টাফিসিগেরিয়ায়, তাহলে হোমিওপ্যাথির জন্য ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ফর্মুলা আরও এক ধাপ আগায় যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তুমি যে সহযোগিতা করছো এই জন্য তোমার ধন্যবাদ। খুশি তো তুমি? ঠিক আছে।